কি রে বোন, ওরকম করে আছিস কেন মুখটা? আর কি বলবো দিদি, যখন শয়তানি বজ্জাতি করতাম তখন খুব ভালো ছিলাম, এখন ভালো হওয়ার চেষ্টা করছি, দেখো একটার পর একটা ঝামেলা আসছে। আরে পাগলি, নিয়তির তো এটাই খেলা, জানিস না? যখন ভালো করবি তখন খারাপ আসবে, আর যখন খারাপ করবি তখন ভালো হবে। তাহলে দিদি এখন কি করবো? সৎ পথে চলতে হবে, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু সব বাধা বিপত্তি পার করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য বোন চিন্তা করিস না, সব ভগবানের উপর ছেড়ে দে, একটা না একটা রাস্তা বেরোই যাবে। ঠিক বলেছো দিদি। দিদি এখন তো ফুটোদার আমাদের সাহায্য করবে না মোটামুটি ব্যবসা করার জন্য, তাহলে নিজেরাই কিছু না কিছু করতে হবে। ঠিক বলেছিস, এখন কারোর ভরসা করে থাকলে হবে না, নিজেরা কিছু না কিছু করতে হবে, বুঝেছিস? আজকে দেখি একটা ঠেলা গাড়ি পাই নাকি। তাই দেখো দিদি, খালি খালি মন খারাপ করিস না, যা হওয়ার তা তো হবেই। ঠিক বলেছো দিদি। তাও ভাগ্য ভালো, মাত্র 2 মাস জেল খাটা লাগলো, এখন তো তাও বাইরে আছি। বাবা, সামনে তো 27 তারিখ, ওই 27 তারিখই যাই আবার হাজিরা দিতে হবে। ঠিক বলেছিস। ঠিক আছে, তুই বাড়ি থাকা, আমি দেখি একটা ঠেলা গাড়ির ব্যবস্থা করি। ঠিক আছে দিদি, আমি দেখি কিছু একটা ফেনা ভাত রান্নার ব্যবস্থা করি। হ্যাঁ, তুমি ওদিকে গাড়ি খোঁজো, আমি এদিকে রান্নার ব্যবস্থা করি। একেই বলে কপাল, একদিন বিরিয়ানি মাংস খেতাম আর এখন রোজ দিন ফেনা ভাত। যা হয় ভালোর জন্য হয়। হ্যাঁ, আর কি করব, দেখি 2-4টে রান্নার ব্যবস্থা করি। বাড়ি কিচ্ছু নেই, শুধু কটা চাল। দেখি পাশের বাড়ি ওই কাকিমা রেশন থেকে চাল পায়, ওখান থেকে 2-4 কেজি চাল যদি আনা যায় তাহলে মোটামুটি 2-4 দিন চলবে। বলছি বাড়িতে কেউ আছো নাকি? কে? বলছি কি মা, এই বাড়ির লোকজন কোথায় গেছে? সামনের ঘর যে বন্ধ। ও, ওই হাগুরা? হ্যাঁ হ্যাঁ, ওই হাগু ফুটো কোথায় গেছে? ওনাদের একটু কাজ আছে তো, তাই একটু বাইরে গেছে। আরে বাবা, হাগুর সাথে দরকার ছিল। আমায় বলেন, আমি বলে দেবো। না না, তোমার সাথে বললে তো হবে না, ওদের সাথে কথা বলতে হবে। ঠিক আছে, আমি আসলে পরে বলে দেবো। এক কাজ করি তাহলে, বরং কালকে সকালেই আসবো। হ্যাঁ, আপনি তাই করেন, কালকে সকালে আসেন। তা বলছিলাম, আপনি কে যদি জানতাম একটু ভালো হতো। আরে বাবা, এই বাড়ির মালিক আমি। হ্যাঁ, কি বলছেন? এটা হাগুর বাড়ি না? আরে বাবা না, হাগুর কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, তার বদলে বাড়িটা দিয়েছিলাম ওকে, মানে মোটামুটি ব্যবহার করার জন্য। ও, সেটা তো জানি না। ওই ব্যাপারে একটু কথা বলার আছে। হ্যাঁ, হাগু আসলে বলো। ঠিক আছে কাকা, আসলে বলে দেবো। বাবা, আবার কি নাকি ঝামেলা বাঁধিয়েছে কে জানে। সবকিছু ঘুরে ফিরে সব এখন আমাদের উপর আসছে। যতই চাই ভালো হতে, পিছনে বাস লেগেই থাকে। বাস তো লাগবেই, আগে কি আমরা কম বাস দিয়েছি লোকের, এখন সব বাস ঘুরে ফিরে আমাদের পিছনেই লাগছে। কি কি লেগেছে পেপারে? দুর্গাপুজো শেষ না হতে হতেই ইলিশ মাছের দাম বাড়লো প্রচন্ড পরিমাণে। রাশিফল আজকে দেখে নি, কন্যা রাশি। আজকে দিনে অনেক টাকা ইনকাম হবে, কিন্তু লসের পরিমাণও হতে পারে অনেক, তাই বুঝে শুনে ব্যবসা করিও। আবহাওয়ার খবরটা পড়ে ফেলাই। আজকে সারাদিন মেঘ থাকবে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। আকাশে গুড়ু গুড়ু আওয়াজ হবে, কিন্তু বৃষ্টি হবে না। এই খবরের দপ্তর থেকে এইসব খবর দেওয়া হচ্ছে। ছেলে বাবার পকেট থেকে 500 টাকা মারিং করার সময় ধরা পড়ে গেল হাতে না হাতে। বাদলগড়ে এক উকিলের বউ পালালো তার ড্রাইভারের সঙ্গে। বাবারে বাবা, এসব আজব খবর। পেপারে আর খেয়ে দিয়ে কাজ পায় না, এইসব ছাপাই কেন তা কে জানে। এই তো মনিম মশাই বাড়িতেই আছে, যাই একটু কথা বলে দেখি। গোপন সূত্রে জানা যাচ্ছে পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পাবে, তাই যাদের কাছে পয়সা কড়ি আছে তারা আগে থেকে পেঁয়াজ কিনে রাখুন। কি বলে যে ডাকবো তাই ভাবছি। বলছি কি স্যার, স্যার শুনতে পাচ্ছেন? কে, আমায় ডাকছো? হ্যাঁ স্যার, আপনাকে ডাকছি স্যার। হ্যাঁ বলো। বলছি কি স্যার, আপনার সঙ্গে একটু দরকার ছিল। হ্যাঁ তাড়াতাড়ি বলো, আমার আবার অফিস যাওয়ার টাইম হয়ে গেল। বলছি কি মনিম মশাই, আপনি নাকি পুরনো জিনিসপত্র বেচাকেনা করেন? হ্যাঁ হ্যাঁ, বেচাকেনা করি, আমার গোডাউসে অনেক আছে জিনিসপত্র। কি লাগবে তোমার? বলছি কি, আমার একটা ঠেলা গাড়ি লাগতো। ঠেলা গাড়ি? হ্যাঁ অনেক আছে, কত দামের ভিতরে চাই? বলছি কি স্যার, একটু সমস্যা আছে স্যার। কিসের সমস্যা? বলছি কি স্যার, হাতে পয়সা করে কিচ্ছু নেই স্যার, আপনি যদি বিশ্বাস করে দেন 2-3 দিনের ভিতরে টাকাটা আপনাকে দিয়ে দেবো। দেখো মা, আজকাল জামানায় কার উপর বিশ্বাস করে কি করে বলুন? হ্যাঁ, এখন তোমায় আমি মনে করে একটা বিশ্বাস করে জিনিস দিলাম, 2 দিন পরে তুমি যদি বলো সেটা আমার কাছ থেকে কিনে নিয়েছো, তা আমার কাছে কি প্রমাণ থাকবে? হ্যাঁ, আপনার কথা তো ঠিক কথা, কিন্তু পরিস্থিতি এমন যে 2 মুঠো ভাত খাওয়ার পয়সা নেই। আমরা এখন লোকের বাড়ি থেকে ওই রেশনের চাল এনে খাচ্ছি। আপনি যদি একটু দয়া করেন, মাত্র 2-4টে দিন সময় দেন, তাহলে আপনার ওই ঠেলা গাড়ির পয়সা দিয়ে দেবো। কি আর করবো ভাবছি রে বাবা। বলছি ঠেলা গাড়ির দাম কিন্তু 5,000 টাকা পড়বে। এই পুরনো গাড়ি তাও 5,000? দেখো, এমনি 4,000 টাকা করে বিক্রি করি, এখন তোমায় এত বড় রিক্সে দিচ্ছি, তার জন্য 1,000 টাকা বেশি তো দিতেই হবে। কি করবো, 1,000 টাকা বেশি দিলে যদি দেয়, তাহলে এখন তো 4,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা নেই। কি বলছো মা, তাড়াতাড়ি বলো, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার, আপনি 5,000 টাকায় নিন স্যার, কিন্তু স্যার ও 3 দিনের বদলে 5টা দিন সময় দিন। ঠিক আছে, 5টা দিন সময় দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? গাড়ির জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, আর মোটামুটি কোনো টায়ার ফায়ার যেন বাস্ট না হয়, ঠিক আছে? না হলে কিন্তু ওই তোমার গাড়িও ফেরত দিতে হবে, আর সঙ্গে জরিমানাও দিতে হবে। উনি চাপ নেবেন না, 5 দিনের ভিতরেই আপনার টাকা ফিরিয়ে দেবো। তাহলে এক কাজ করো, 1 কপি আধার কার্ডের জেরক্স আর ওই তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো দিয়ে আমার অফিসে জমা করে ভ্যানটা নিয়ে যাও। বলছি স্যার, কোথায় পাবো ভ্যান?
আমার গোডাউন্সেও আছে, আর এই যে ঘরের সামনেও আছে, এখান থেকে নিয়ে যেতে পারো। না স্যার, গোডাউন থেকে ভালো করে দেখে একটা নিয়ে নেবো। ঠিক আছে, 1 কপি আধার কার্ড আর ওই 1 কপি ফটো দিয়ে ওখানে সিগনেচার করে দিয়ে তারপরে নিয়ে যাও। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ স্যার, ওই রাস্তার পাশে ওই গোডাউনটা আপনার তো? হ্যাঁ হ্যাঁ, ওই তালতলার তলে যেটা আছে সেটা। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই, সময় মতন টাকাটা দিয়ে দিলেই তাতেই হবে। হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না, আপনাকে সময় মতো দিয়ে দেবো। মনে থাকে জানো? হ্যাঁ স্যার, কোনো ভুল হবে না। স্যার এখন আসি তাহলে। আচ্ছা। এ বাবা, ঘরের সামনে তো একটা আছে, তো এটা নিলেও তো হতো। না না, এটা স্যাম্পল কপি, এটা নেওয়া যাবে না। গোডাউন্সের থেকে ভালো দেখে একটা খুঁজে নিলে হবে। বাবা, এরকম কালারেরই নিতে হবে, এটাও ভালো আছে বললে হয় না। যাই দেখি তাড়াতাড়ি আধার কার্ড একটা জেরক্স করে নিয়ে এসে, একটা পাসপোর্ট সাইজের ফটো আছে মানি ব্যাগে, ওটা দিয়ে মোটামুটি ভ্যানটা নিয়ে যাই। ভ্যান তো নয় হলো, এখন তরি তরকারি কিনবো কোথার থেকে? সে টাকা পয়সাও তো নেই। যাক, ভ্যানের ব্যবস্থা তো হয়েছে, এখন যে করেও হবে, একটা না একটা রাস্তা বেরোবে। মেয়েটাকে দেখে অনেক অসহায় মনে হলো, তাই দিয়ে দিলাম, যাওয়াই হবে। টাকা পয়সা না দিলে তো ওর বাড়ি থেকে ভ্যান উঠাই নেবো, কোনো সমস্যা নেই। যাই দেখি, সময় হয়ে গেছে, স্নান করে দেখি, আমার ডিউটিতে যাই। বলছি, হ্যাঁ পাদু ভাগ্নে সত্যি ফুটোদের ছেলে হবে? আলে মামা, আমার তো মনে হচ্ছে মেয়ে হবে। পাদুদা, আমার তো মনে হচ্ছে কি ছেলেও হবে মেয়েও হবে, একসাথে দুটো হবে। কি বলছিস রে লাল ব্যাটারি? হ্যাঁ, আমার মনে তো তাই হচ্ছে। তাহলে তো ভালোই হয়, দুটো যদি একসাথে হয় তাহলে আমাদের খেলা করতে ভালো হবে। ঠিক বলি তো মামা? বলছি, হাগুদা ফুটোদা এখন আসলো না যে? হ্যাঁ, স্যারের বাড়িতে গেছে, স্যারের বাড়িতে গেছে আলোচনা করতে। কালকে আবার এই মোটামুটি ফাইনাল তো, কি হয় কি না হয় কোটে, স্যার জন্য ওই গেছে স্যারের বাড়ি। ফুটো কাকা যখন বাড়ি আনার জন্য রাজি হয়ে গেছে, করতে আর কি হবে, ওই মোটামুটি যাই ছয় চাক্কর করে সবাই ছুড়ে আনলি পারে হবে না নাকি? বলতে কি পাদুদা, আবার বাড়ি আনলি পারে আবার উৎপাত খারাপ করবে না তো? বলে বাবা, আমার মা কাল লাগেনি শাকচুনি, তারা কি কম জ্বালাইছে? হ্যাঁ, আমারে মারার চেষ্টা করেছে, ফুটো কাকারে মারার চেষ্টা করেছে, তাদেরকে যদি এতবার ক্ষমা করে দেওয়া যায়, তাই এই নতুন বউ মানে এই কাকিমারে একটা সুযোগ দেওয়া উচিত না? তা ঠিক কথা বলিস। তোমার মা আর তোমার মাসি, ওরা তোমার হচ্ছে ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে। ওর কোনো গ্যারেন্টি নাই, ওদের উপরে কেস রয়েছে না, এর জন্যই চুপচাপ আছে। কেসটা উঠে গেলে এবার ফোনা না তোলে, আমি তাই ভাবতেছি। ঠিক বলেছিস ভাগ্নে। বাবালা কখন আসবে কে জানে, ঘরের চাবি আবার ওনাদের কাছে রয়েছে। তাড়াতাড়ি চলে আসি তো ভুলিয়ে গেছি, এখন কি যে করি কিছু মাথায় আসতেছে না। বলতে কি ওই কাল নাকি দিনের ঘরে চল না তো, দেখি ওখানে কিছু খাবার টাবার আছে নাকি, হ্যাঁ কিছু খাতি টাতি দেয় নাকি, ম্যাগি ফ্যাগি? না মামা, ওইখানে যাওয়ার দরকার নেই। আরে চলো না পাদুদা, একটু দেখে আসি কি ক্ষতি। দাবি বলছিস, তারপরে কোনো গড়বড় হলি বলে বাবা কাকা আমাদের বকবে না। বলে বাবা আমরা কিছু খাবো না, খালি দেখে চলে আসবো। এখানে দাঁড়ায় দাঁড়ায় হাত পা লেগে গেছে, ওখান থেকে কমসে কম বসা তো যাবে না। চলো তাহলে, আর কি করা যাবে, দেখে আসি ওর আগের থেকে ভদ্র হয়েছে নাকি নাটক করতেছে। চলো চলো। দিদি সে কখন গেল, এখনো বাড়িতে আসেনি, কে জানে কি হচ্ছে কি না হচ্ছে। আর একটু জাল আসলেই নামিয়ে দেবো। বলতে কি মাছি, তোমার মাথার চুল কেমন হয়েছে? বাবা পাদু, আয় আয় আয়। তা তোমরা সবাই একবারে কি মনে করে আমরা আইছি? হ্যাঁ, আমাদের ওই ঘরের চাবি ওই ফুটো কাকার কাছে রয়েছে, এই মানে ফুটোদার কাছে রয়েছে। তা বসো, তোমরা দাঁড়িয়েছো কেন? বলছি কি রান্না করতেছো? কি আর করবো বাবা, এই কটা ফেনা ভাত রান্না করছি। বাবা, ফেনা ভাত আর তার সঙ্গে কি? হ্যাঁ, আর কিছু না বাবা, শুধু ফেনা ভাত। কেন, তোমাদের কি কোনো উপস্তুপাত আছে নাকি? না বাবা, বাড়ি তরি তরকারি কিচ্ছু নেই। কি বলছো, তরি তরকারি কিচ্ছু নেই? তা আমাদের বাড়ির থেকে আনতে পারতে? না বাবা, তোমার বাবা যে উপকার করেছে আমাদের এখানে থাকতে দিয়ে, সেটাই অনেক। এখন থেকে আমরা সৎভাবে জীবনযাপন করবো, বুঝেছো? কারোর কাছ থেকে কিছু চাইবো না, কারোর কাছ থেকে কিছু নেবো না। হ্যাঁ, তাই বলে না খেয়ে থাকবা নাকি? না না, ওই পাশের বাড়ি কাকিমার কাছ থেকে রেশনের চাল এনেছি 5 কেজি। ওই মোটামুটি টাকা পয়সা ইনকাম হলে পরে দিয়ে দেবো। দেখি কালকের থেকে কিছু একটা ব্যবসা শুরু করতে হবে। তোমার মা গেছে তো, একটা ঠেলা গাড়ি আনতে গেছে। ঠেলা গাড়ি দিয়ে কি করবা? ঠেলা গাড়ি দিয়ে আমরা ভাবছি কি তরি তরকারির ব্যবসা করবো। তরি তরকারির ব্যবসা করবা? আর কি করবো বাবা, আগে যাও মোটামুটি কেউ দোকানে ফোকানে একটু কাজে রাখতে চাইতো, কিন্তু জেল খাটে আসার পরে এখন আমাদের সবাই ভয় পায়, কেউ রাখতে চায় না। তাই তো ভাবছি তরি তরকারির দোকান লাগাবো, তো তা আবার লোকে কেনে কি না কেনে কে জানে। বাবার বাবা, কি কষ্ট, দেখা যাচ্ছে না তোমাদের কষ্ট? কষ্ট তো একটু হবে বাবা, তোমাদের সঙ্গে যেরকম আমরা দুর্ব্যবহার করেছি, তো কষ্ট তো হবেই। বলতে কি তোমরা যদি অন্য ব্যবসা করো তাহলে হয় না? কি আর ব্যবসা করবো বাবা বলো, যে ব্যবসায় করতে যাও অনেক টাকা পয়সার দরকার। দেখো তোমরা আমাদের বাড়ি প্রথমবার আসলে আমাদের ঘরে আর কি, এখন একটু চা বসিয়ে দেবো, সেটুকু ক্ষমতা আমাদের নেই। না না, আমাদের খিদে নেই, আমরা তো একটু আসলাম, বাবা কাকা আসেনি, এখনো চাবি নেই, তাই ভাবলাম এখানে এসে একটু গল্প টল্প করি। বলছি কি আমাদের ফ্রিজে অনেক তরি তরকারি আছে, ওখান থেকে এনে কিছু রান্না করো। না বাবা, না বাবা থাক, আমাদের এতেই আমরা সন্তুষ্ট। আমরা যে পাপ করেছি সে পাপের সাজা আমাদের পাওয়া উচিত। ভাগ্নে পাদু, এদের কষ্ট দেখে আমরা সহ্য হচ্ছে না। বলছি কি চম্পা মামা, 1-200 টাকা আছে নাকি, দিয়ে দাও তো, বাজার করে খাক। বলতে কি ঘরে আমার কাছে টাকা আছে, হ্যাঁ দরজাটা খুলতে পারে তখন এনে দেবানি। হ্যাঁ, তোমরা একটু রান্না করলে খাও ভালো মন্দ। না বাবা, তার কিছু দরকার নেই। শাকচুন্নি, সকু, ও সকু, কে আছে দিদি?
এ বাবা, আবার কি অঘটন হলো? তোমরা আমাদের ঘরে কি ব্যাপার? কিচ্ছু না, আমরা একটু ঘুরতে আসলাম, তা দেখলাম তোমাদের পরিস্থিতি খুবই খারাপ। ও, তোমরা ঘুরতে আসছো? ভালো ভালো, বসো বসো। বাবা পাদু, ভয় বাবা। না মা, বসবো না। কি বাবা, তুই আমার মা বলে ডাকলি? আরেকবার মা বল। মা। বাবা, তুই আমার মা বলে ডাকলি, আমি যে আজকে কত খুশি তোকে বলে বোঝাতে পারবো না। কেঁদো না মা, তুমি কেঁদো না। এটা আমার খুশির কান্না রে বাবা, কোনো দুঃখের কান্না না। আজকে এতদিন আমি মা হয়েছি, এই প্রথমবার তুই আমার মা বলে ডাকলি, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। আসলে কি, আমি তো সবসময় চেয়েছিলাম তোমার মা বলে তোমার কাছে থাকতে, কিন্তু তুমি দাদা করলে, তাতে তো আমাদের দূরত্বটা অনেক বেড়ে গেল। হ্যাঁ বাবা, সব আমাদের পাপের ফল। তোর বাবার টাকা দেখে আমি আর এই শাকচুনি সহ্য করে থাকতে পারিনি। চেয়েছিলাম যেভাবেই হোক টাকা পয়সা সব কিছু হাতিয়ে আমরা এখান থেকে চলে যাব, কিন্তু যখন জেলে গেলাম না, তখন বুঝতে পারলাম যে টাকা পয়সা সব কিছু হয় না বাবা। হ্যাঁ পাদুদা, আমার কিন্তু কান্না আসতেছে। ভাগ্নে, আমার কিন্তু কান্না আসতেছে। দিদি, দিদি তুমি এত কষ্ট পাচ্ছ দিদি? চম্পা, তোকে অনেক কষ্ট দিয়েছি রে চম্পা। না দিদি, ও কষ্ট কোনো কষ্ট না। বলছি কি মা, আমার একটা কথা রাখবে? কি বাবা বল, তোদের যে কিছু খেতে দেবো সে পরিস্থিতিও নেই বাবা। বলছি কি মা, তোমরা নাকি 3-4 দিন ধরে এই খানাবাদ খাচ্ছ, তা আমার কাছে কিছু টাকা আছে, আমি দিচ্ছি, সেই টাকা দিয়ে বাজার ঘাট করে আনো। না রে বাবা না, আমাদের পাপের সাজা আমাদের পাওয়ারই দরকার। আমরা যে পাপ করেছি, যে দুর্ব্যবহার করেছি তোদের সঙ্গে, এ তো সামান্য, এর থেকে কঠিন শাস্তি পাওয়া উচিত আমাদের। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। না বাবা, আমাদেরকে আমাদের উপর ছেড়ে দে, আমরা যে করে হোক আমরা একটু সৎ গতিতে সৎ পথে চলতে চাই বাবা। টাকা পয়সা বেশি থাকলে না মাথায় শয়তানি বুদ্ধি বেশি আসে, যখন গরিব পরিস্থিতি হয় না তখন বোঝা যায় জীবনের পরিস্থিতি কিরকম। ঠিক বলেছে পাদু, তোমাদের কিচ্ছু দেওয়া লাগবে না, আমরা সব ম্যানেজ করে নেবো। দেখ বাবা, কালকে আমরা তরি তরকারি নিয়ে ব্যবসা করবো, জানিস নতুন একটা ঠেলা গাড়ি পেয়েছি। মা, তুমি ঠেলা গাড়ি চালাবা? তাতে কি হয়েছে বাবা, সৎ পথে চলবা, বেচা কেনা করে খাবো, তাতে আবার অসুবিধা কি? চুরি ডাকাতি না করলেই হলো। লোকে খারাপ বলবে না যে হাগু কোটিপতি আর হাগুর বউ ভ্যান চালিয়ে ঠেলা গাড়ি নিয়ে বেচা কেনা করে খায়? আরে বাবা, কে কি বললো সেসব আমাদের দেখার দরকার নেই। আমরা ওই জেলে ছিলাম না কদিন, ওখানে আমরা ভালোভাবে মোটামুটি এই ধর্মের বিষয়ে সবকিছু জেনেছি, যে কি করে কি হয়, টাকা পয়সা কি হয় না হয়, সৎ পথে চললে কি হয় কি না হয়। এর জন্য আমরা এখন থেকে সৎভাবেই চলবো, বুঝতে পেরেছিস বাবা? বলছি কি মা, টাকা পয়সা নেই তো কোথার থেকে তুমি ঠেলা গাড়ি কিনলে? ওই ঠেলা গাড়ি আমি 5,000 টাকায় কিনেছি। ক্যাশ টাকায় কিনলে হয়তো 3,500-4,000 টাকায় পাওয়া যেত, কিন্তু বাকিটা কিনেছি তো বলেছি 1 সপ্তাহের ভিতরে টাকা দিয়ে দেবো, তার জন্য 1,000 টাকা বেশি নিয়েছে। আর কালকে তরি তরকারি কিনবে, সে টাকা কোথায়? ওটাও 1 জায়গার থেকে না 1 জায়গার থেকে ম্যানেজ হয়ে যাবে। বলছি কি মা, আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে তুমি এই ব্যবসাটা শুরু করো। না 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 পাদু, তোমার কাছ থেকে টাকা নিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারবো না, তোমরা এই ঘরটা দিয়েছো সেটাই অনেক। বলছি কি, টাকাটা ধার হিসেবে নাও, তারপর তোমাদের কাছে টাকা আসলে পারে টাকাটা ফেরত দিয়ে দিও। না বাবা, তোর দরকার নেই বাবা। না বাবা, তোদের কাছ থেকে কিছু দরকার নেই, আমরা এখান থেকে ওখান থেকে ধার দেনা করে মোটামুটি ব্যবসাটা শুরু করে সবার ধার মিটিয়ে দেবো। দেখি তো, আমার ছেলে বলছো আর আমার কাছ থেকে টাকা নিতে পারবা না? না বাবা, দরকার নেই, তারপরে তোর বাবা কাকা জানতে পারলে কি না কি বলবে, তার নেই ঠিক। আরে বাবা কিচ্ছু বলবে না, বাবা কাকা আমার উপর এত বিত্তাত করে, আমি যদি এক্ষুনি 1 লাখ টাকা তাই আমাদের পথ করে দিয়ে দেবে। না বাবা, দরকার নেই। দেখো, তুমি যদি আমার কাছে টাকা না নাও, আমি আর কোনোদিন আসবো না তোমাদের ঘরে। এরকম বলে না বাবা। ঠিক আছে, নিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? যে টাকা তুই দিবি তার সঙ্গে 1-2 হাজার টাকা বেশি তোরে ফেরত দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা আগে ব্যবসা তো শুরু করো। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। বলছি কি, ব্যবসায় আমরা তোমাদের সাহায্য করবো, ঠিক আছে? হ্যাঁ, কি করে তরি তরকারি বিক্রি করতে হয় ও সব আমার জানা আছে, বুঝছো? তোমাদেরকে আমরা বিশাল সাহায্য করবো। সত্যি দেখেছি, জীবনে অনেক কিছু দেখেছি, আর এখনো দেখছি, ভালোভাবে চললে মানুষজন কিভাবে পাশে এসে দাঁড়ায়। আর এতদিন কত কুকাজ করেছি, কি শয়তানি বুদ্ধি রেখেছি মাথায়। ঠিক আছে মা, আমি এখন আছি, আমি সন্ধ্যার সময় তোমার টাকা দিয়ে যাবানি। হ্যাঁ দেখ বাবা, যেটা ভালো বুঝিস সেটা করিস, দেখি শুধু শুধু আবার আমাদের জন্য তুই যেন বকা না খাস। না মা, ওটা আমার টাকা, আমি ইনকাম করেছি। ও বাবা, তুমি ইনকামও করতে পারো? কি যে বলো, কি যে বলো তোমরা, আমাদের পালু দাদুই তাই না একদিনে 10,000 টাকা ইনকাম করতে পারে। একদম ঠিক কথা। ঠিক আছে, তোমরা এখন বসো তাহলে একটু, আমরা দেখি এই ঠান্ডা বাচ্চা হয়ে গেলে তোমাদের বেড়ে দিই। না আমার দরকার নেই, আমাদের রান্না বাড়িতে আছে, এখন খেলে পারে তোমাদের আবার পোষাবে না, আমরা পরে একদিন খাবো। হ্যাঁ, তুমি ভালো ইনকাম করো, ব্যবসায় উন্নতি করো, তারপরে একদিন আমরা জমিয়ে কবজি ডুবিয়ে খাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুই যে আমার আজকে মা বললি না, আমার জীবন ধন্য হয়ে গেল। তুমি ভালোভাবে চলো মা, ভালো হয়ে যাও, বাবা কাকা সবাই তোমাদেরকে মেনে নেবে, দেখবা। তাই যেন হয়, ভগবানের কাছে তাই প্রার্থনা করতে পারো। তাহলে আমরা আজকে আছি। হ্যাঁ
ঠিক আছে বাবা, ঠিক আছে। সন্ধ্যার সময় আমি আসবার নি, দরজা খোলা দেখো, হ্যাঁ? পথ করে টাকাটা দিয়ে দেবানি। আর আমি যদি না আসতে পারি, লাল বাতারি হাতে টাকাটা পাঠাই দেবানি। ঠিক আছে বাবা, ঠিক আছে। চল লাল, চলো পাতুদা চলো। আজকে যেভাবে আমি খুশিও সেইভাবে আমি দুঃখ আছি। হ্যাঁ, আমার মা এখন ঠেলা গাড়ি নিয়ে ব্যবসা করবে, আর একদিকে খুশি যে তারা সৎ বুদ্ধি ধরে, সত্যের রাস্তা ধরে চলছে। দেখছিস শাকচুনি, গরিব পরিস্থিতি হলে মনে কত শান্তি, কিন্তু যখন আমরা শয়তানি বজ্জাতি করেছি টাকা পয়সা থাকতে পারে, কিন্তু এত শান্তি থাকিনি। সত্যি করে বল। হ্যাঁ একদম সত্যি দিদি, আমার মুখের কথা তুমি কেড়ে নিয়েছো। আজকে কাছে ফুটো করিও নেই, কিন্তু এত শান্তি বলে বোঝাতে পারবো না তোকে। সত্যি দিদি, আজকে আমি ভীষণ খুশি। আমরা জীবনে দিদি অনেক ভালো কাজ করব, অনেক উন্নতি করব দিদি, কি বলো? ঠিক বলেছিস। হ্যাঁ, আমরা একটার পর একটা ব্যবসা ডেভেলপ করব। প্রথম তরকারির ব্যবসা থেকে শুরু করি, তারপরে আমরা অনেক কিছু করব। কি বলিস, তাই তো? হ্যাঁ দিদি, আমি সবসময় তোমার পাশে আছি। তাহলে বন্ধুরা রেডি থাকো, কালকে শাকসবজি নিয়ে আসছি তোমাদের গ্রামে সকাল সকালে, মনে রেখো। ঠিক আছে বন্ধুরা। বলছি কি স্যার, কোনো ভুল করিনি তো স্যার? আরে বাবা, কিসের ভুল? এই ঝুমারে আবার বাড়ি আনবো, সেই ডিসিশনটা ভুল হলো না তো? আরে না, শাকচুন্নি কাল লাগেনি যেভাবে এই হাগুকে আর তোমাকে যেভাবে শাস্তি দিয়েছে, তারপরে তো কতবার তোমরা মাফ করে দিয়েছো। আর ইয়ে তো সামান্য একটা ব্যাপার, তোমায় তো মারতে চাইনি, ওই একটু ব্ল্যাকমেল করেছিল টাকা পয়সার লোভে। আর যেহেতু এই হাগুর কাছে এত টাকা আছে, যেই শুনবে তার একটু মনে মোটামুটি গুদগুদি হবে যে কিছু টাকা ওখান থেকে আত্মসাৎ করা যায় কিনা। বলছি স্বামী, কি হয়েছে? আরে বাবা, তেমন কিছু না, ওই একটু এই ফুটোর বৌরি নিয়ে একটু ঝামেলা হয়েছে। বলছি কি, তুমি টপ করে একটু চা বানিয়ে নিয়ে এসো তো। ঠিক আছে স্বামী। বলছি কি, কি বিস্কুট আনবো? ওই লেডি বিস্কুট আনবো নাকি পার্লে মেরি গোল্ড আনবো? আরে বাবা, তুমি যেটা পারো সেটা নিয়ে এসো। ঠিক আছে স্বামী, তুমি একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। বলছি একটু কড়া করে নিয়ে এসো, হ্যাঁ, মাথা যন্ত্রণা করছে। আরে বাবা তুমি টেনশন করো না, চা খাইয়ে ঝান্ডু বাম দিয়ে তোমার মাথা ঘষে দেবো, হ্যাঁ একদম মাথা ঠিক হয়ে যাবে। সত্যি না মাইরি, এরকম একটা বউ অনেক কপাল গুনে পেয়েছি। স্বামী তুমি ওদের সাথে কথা বলো, আমি পট করে চা বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে শোনাবো। স্যার, আপনার প্রথম বউ যেমন শ্যুট করে নাই, আমারও তো মনে হচ্ছে আমার প্রথম বউ শ্যুট করে নাই। মোটামুটি এইটাতে বাড়ি না আনতে পারলে ভালো হতো। আরে না আনতে পারলে তো হতো, তো ওইদিকে আবার একটা কেস ঘটে গেছে না। কি কেস স্যার? বাবা ভুলে গেলে নাকি? তুমি বাবা হচ্ছ। কেস তো ওই জায়গায় বাদ দিছে, আর কি করা যাবে? বলছি স্যার, সত্যি কি আমি বাবা হব নাকি ও নাটক করছে? সেটা আমি কি করে বলবো, আমার থেকে ভালো তো তুমি জানো। আরে হ্যাঁ রে ফুটো, তুই কি মানে ভাজা মাছটা উল্টে খাতি জানিস না নাকি এরকম ভঙ্গি করছিস? বলছি কি স্যার, মোটামুটি যদি ছেলে মেয়ে হয় তা জেলের ভিতরই হোক না তো? বলছি কি ফুটো, এ কথাটা আমার কিন্তু মানানজস্য হলো না। তোমার বউ খারাপ হতে পারে, তার জন্য কি তোমার ছেলে মেয়েও খারাপ হবে বলো? এখন তারা যদি জন্মের থেকেই জেলের ভিতরে থাকে, তা সারা জীবন তাদের একটা কিরকম একটা অপমানজনক ঘটনা হয়ে থাকবে, সেটা তুমি বুঝতে পারিছো? হ্যাঁ স্যার, সেটাও তো একটা কথা। আরে ভাই তুই টেনশন করছিস কেন? তোর বউ যদি সেরকম ফাজলা মতো করে, ওরা অন্য রুম দিয়ে দিবি, ওই জায়গায় ওই শাকচুনি কালনাগিনীর মতন রান্না করে খাবে। বলছি কি হাগুদা, তোমার একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? আরে ভাই না রে, তুই বল। বলছি কি, তুমি যখন বিয়ে করেছিলে তোমারও কি সবসময় মাথায় এরকম টেনশন আসতেছিল? আরে বাবা আর বলিস না, গেঞ্জি কি ফুটো আমার সাথে মাথা গরম হয়ে যাচ্ছিল, এর জন্য গেঞ্জি ফুটো করে রাখিছি ওখান থেকে হাওয়া পাস হওয়ার জন্য। বলছি কি, আমি একটু করবো নাকি? কি করবি ভাই? আর বিয়ে ঠিক করো না ফুটো। না স্যার, বিয়ে না স্যার, গেঞ্জি ফুটোর কথা বলছিলাম। আরে ও নিয়ে চাপ নিও না, এইটুক জিনিসই এত টেনশন নিলে হয়? দেখা যাক কি হয় কালকে। কি আর হবে, আমাদের কাছে তো প্রমাণপত্র কিছু নেই, ছেড়েই দেবেন আর কি করবেন। ভাই যা হয় ভালোর জন্যই হয়। প্রমাণপত্র ওদের কাছে ছিল, হঠাৎ করে ডিলিট হয়ে গেল, বুঝতে পারিস? এইসব মোটামুটি ভগবানের ইচ্ছে না থাকলে হয় না। মানে ভগবান চায় আমরা একটু জ্বালা যন্ত্রণা ভোগ করি, তাই তো? ভগবান চায় না তুমি আমি যা পাপ করেছি তার সাজা ভোগ করতে হবে না? হ্যাঁ দাদা, তুমি বলো আমরা কবে পাপ করেছি? আরে কোনো না কোনো জন্মে করেছি, এসব কথা ছাড় রে ফুটো, তুই তো টেনশন করিস না, বাড়ির দিক চল। আরে একটু দাঁড়াও, বউটা আমার স্পেশাল চা বানাতে গেছে, একটু চা বানাই নিয়ে আসুক। বলছি কি স্যার, কালকে আসবেন তো স্যার আপনি? আরে বাবা আসবানি আসবানি। আরে স্যার না আসলে হয় নাকি? শোনো ফুটো, এইবারে যদি বউ আসে বুঝছো, একটু মোটামুটি ঝগড়াঝাটি না করে চুপচাপ একটু শান্তভাবে থাকার চেষ্টা করো। স্যার কি যে কথা বললেন স্যার, আমি তো শান্ত হয়ে রয়েছি। বিশ্বাস যদি না হয় এই পাবলিকের কাছে শোনেন, যে ফুটো সবসময় লাফালাফি হুড়োহুড়ি করে সেই ফুটো আজকে খোলা ব্যাং হয়ে গেছে। কি বন্ধুরা, তাই তো? আমি যেরকম লাফালাফি হুড়োহুড়ি করতাম, বিয়ের পরে কি এরকম আসি? বদলাই গেছি কিনা বলো? এই ফুটো সবার বদলাতে হয়, আমি তো আগে বাঘের মতন ছিলাম, দেখো না এখন বাড়ি পুরো একদম মেসি বিড়েলের মতন থাকি। আর বললি হবে না স্যার, আমি এখন শান্তিতে আসি। শান্তিতে থাকবে না? আমারে ফাঁসাই দেছো মোসা কলে, এখন নিজে ভারি শান্তিতে আসো। আরে ভাই বিয়ে থাক করতে হয়, ছেলে মেয়ে না হলি পারে তোর বংশ রক্ষা কে করবে? বংশ রক্ষা করতে যাইয়ে আমার এখন মোসা কলের উপর ঝুলে পড়তে হয়েছে।
আরে স্যার মোচা কলের কথা বলতে মনে পড়িছে, ঘরের চাবি তো আমার কাছে। পাদু ওরা করতেছে কি তার কে জানে। হ্যাঁ, কি বলো? হ্যাঁ স্যার, তাদের বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ, আমার বউ যে চা আনছে। আরে স্যার, চা ফা পরে খাওয়া হবে। এই ঘন্টাখানিক হয়ে গেল, পাদুরা চম্পারা কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তার কে জানে। স্যার ঠিক আছে, আসি তাহলে। ওই চা ফ্লাক্সে ভরে রাখবো, বুঝতে পারিস? কালকে আসলে কালকে আবার খাওয়াবো তোমাদের। ও স্যার, কোনো ব্যাপার না স্যার, ঠিক আছে স্যার, বাড়ির যাই, তাড়াতাড়ি যাই স্যার, কালকে সকাল সকাল চলে আসবেন কিন্তু। আরে কোনো চাপ নিও না, আমি না গেলে যাবে কে? বন্ধুরা, কালকে তোমরাও চলে আসো, দেখো বিচারে কি হয়। বিচারে আর কি হবে, বিচার হবে কেরোসিন তেল। হাগুদার মনে অনেক খুশি না? বউ নাই তো বিরাট খুশি। দাঁড়াও, তোমারও একদিন আসতেছে, সময় আসিয়ে গেছে প্রায় তোমার ধারে ধারে। কি সুখী যে ছিলাম, কোন চুলকনিতে যে বিয়ে করতে গেলাম তা বলে বোঝানো যাবে না। আর কালকে সকাল সকাল চলে আসেন। আরে বাবা ঠিক আছে। সোনা বউ, ও সোনা বউ। কি গো ডাকছো কেন? চা হয়ে গেছে প্রায়, আর অল্প একটু সময় লাগবে। বলছি, হ্যাঁ ওরা দুইজন চলে গেছে, একটু জল কমাই দাও। দেখিস, তুমি এইসব কথা আগে তো বলতে হয় না, চা হয়ে গেছে এখন বলতেছো জল কমাই দাও। তাহলে এক কাজ কর, ফ্লাক্সে ভরে রাখো, কালকে ওরা আসলি বা তখন খাতি দিলেই হবে না। কি যে বলো স্বামী, পুরোনো চাকেও খাওয়াই। যাক বাবা, বউটা রাগে নাই, আমি তো ভাবছি রাগিয়ে যাবে। দাঁড়াও, দেখি আমি একটু জল কমাই দিয়ে আসি। আগের জন্মে কি পুণ্য করেছিলাম নাকি এত ভালো একটা বউ পালাম, বুঝতে পারতেছি না। কোনো সময় চেঁচামেচি করে না আমার উপরে। এরকম বউ থাকলে 3-4টে বিয়ে করা যায়, কোনো সমস্যা নেই, কোনো সময় ঝগড়াঝাটি নাই, শান্তি শান্তি। বেশি আনন্দ করেও লাভ নাই, কোথাতে কোন সময় দুর্ঘটনা ঘটে যায় তার কোনো গ্যারেন্টি নাই। পেটটা কিরম কামড়ায় উঠিছে, যাই একটু হাগু করে আসি। বউ, চা রেডি করে রাখো, একটু হাগু করে আসছি। কি যে বলবো, বটারে খালি সারাদিন হাগু আর হাগু। তা বললে হবে কি, সারাদিন যে খাওয়া খায়, হাগু না করলে তো আরো পেট ফুলে যেত। কি বলো বন্ধুরা, তাই তো?